সো হ্যালো এভরিওয়ান, মিডনাইট সানস্টেডিতে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের হিস্ট্রির সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের শর্ট কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। এমসিকিউ টাইপ যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আচ্ছা, আগের দিন আমরা 15 অবধি কমপ্লিট করেছিলাম, 15টা কোয়েশ্চেন করেছিলাম। আজকে আমরা 16 নম্বর প্রশ্ন থেকে করব। দেখো, বলছে যে প্রথম পাকিস্তান প্রস্তাব কে উত্থাপন করেন? প্রথম পাকিস্তান প্রস্তাব কে উত্থাপন করেন? মোহাম্মদ ইকবাল, চৌধুরী রহমত আলী, সৈয়দ আহমেদ খান, নাকি কোনোটি নয়? এটা অ্যান্সার হয়ে যাবে অপশান বি, চৌধুরী রহমত আলী। রিসেন্ট একটা এক্সাম যেটা হলো তোমার ডব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল। তো সেখানে আরেকটা অপশান ছিল যে মোহাম্মদ আলী জিন্না। ঠিক আছে, অনেকেই কিন্তু এই মোহাম্মদ আলী জিন্না অপশান করে এসছে, কিন্তু এটা সঠিক অ্যান্সার কি হবে? প্রথম পাকিস্তান প্রস্তাব কে উত্থাপন করেন? এটা হয়ে যাবে চৌধুরী রহমত আলী। ঠিক আছে, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 17 নম্বর প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছিলেন কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, তো এটা অ্যান্সার হবে রামসে ম্যাকডোনাল্ড। অপশান এ হবে সঠিক অ্যান্সার, রামসে ম্যাকডোনাল্ড। নেক্সট দেখো, 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের অধিবেশন বসেছিল কোথায়? 1940 সালে মুসলিম লীগের অধিবেশন কোথায় সংগঠিত হয়েছিল, বসেছিল? আচ্ছা, করাচি, লাহোর, নাকি লখনৌ, নাকি কোনোটি নয়? এটা অ্যান্সার হয়ে যাবে লাহোরে। ঠিক আছে, তাহলে মুসলিম লীগের অধিবেশন কোথায় বসে? অ্যান্সার হবে অপশান বি, লাহোরে। নেক্সট দেখো, কত খ্রিস্টাব্দে সিমলায় লীগ ও কংগ্রেসের বৈঠক হয়? আচ্ছা, সিমলায় লীগ এবং কংগ্রেসের বৈঠক হয় কত সালে? এটা হয়ে যাবে 1945 সালে। ঠিক আছে, 1945 সালে, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আচ্ছা, এই যে এটা কার কার মধ্যে হয়? এটা কার কার মধ্যে হয়? এটা হবে ইংরেজ তখন ছিল লর্ড ওয়াভেল। ঠিক আছে, লর্ড ওয়াভেল। ওয়াভেল তার সাথে কার হয়? লর্ড ওয়াভেলের সাথে হয় আমাদের যে তখন ভারতবর্ষের যে রাজনৈতিক প্রধান যে দল ছিল, সেই রাজনৈতিক প্রধান যে দলগুলো ছিল সেই দলগুলোর সাথে লর্ড ওয়াভেলের হয়েছিল। ঠিক আছে, সে সময়ের ভাইসরয় ছিলেন লর্ড ওয়াভেল, এবং লর্ড ওয়াভেলের সাথে এটা হয়েছিল। এই সিমলার যে চুক্তিটা সেটা হয়েছিল সিমলা লীগ। ঠিক আছে, তাহলে এটা কি হলো? অপশন বি। নেক্সট, সারে জাহাজ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এই যে দেশাত্মবোধক কবিতাটা রচনা করেছিলেন কে? আচ্ছা, রহমত আলী, মোহাম্মদ আলী, নাকি মোহাম্মদ ইকবাল, নাকি কোনোটি নয়? এটা হয়ে যাবে মোহাম্মদ ইকবাল। ঠিক আছে, এটা একটা বিখ্যাত উক্তি, তোমরা শুনেছো, গানও শুনেছি আমরা, তাই না? সারে জাহাজ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। তো এটা কে রচনা করেছিলেন? মোহাম্মদ ইকবাল। অপশন সি হবে সঠিক অ্যান্সার। অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিল কত সালে প্রত্যাহার করে নেওয়া হয়েছিল? তো অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল কত সালে? শুরু হয়েছিল কিন্তু 1920 সালে। 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু হয় এবং এটা প্রত্যাহার করে নেওয়া হয় 1922 সালে। ঠিক আছে, কেন প্রত্যাহার করে নেওয়া হয়? তো উত্তরপ্রদেশের যে গোরক্ষপুর জেলা আছে, গোরক্ষপুর যে অঞ্চল আছে, সেই গোরক্ষপুর জেলায় হ্যাঁ একটা ঘটনা ঘটেছিল, যেটাকে আমরা বলি চৌরি চৌরা ঘটনা, মানে চৌরি চৌরা নামক স্থানে এই ঘটনাটা ঘটেছিল। তো সেখানে কি হয়, এই যে অসহযোগ আন্দোলনে আহ, জনতার উপরে কিন্তু পুলিশ নানা রকম ভাবে নির্যাতন করেছিল। ফলে ক্ষিপ্ত জনতা তারা কি করে, তারা ওই যে পুলিশের উপর অ্যাটাক করে। ঠিক আছে, এবং প্রায় 22 জন পুলিশ কিন্তু যে থানার মধ্যে, সেই থানার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছিল ক্ষিপ্ত জনতা। তার ফলে কিন্তু 22 জন পুলিশ কিন্তু মারা যায়। তো এই ঘটনাটা কিন্তু চৌরি চৌরা ঘটনা নামে পরিচিত। এবং মহাত্মা গান্ধী অর্থাৎ গান্ধীজি এই ঘটনার পরে কিন্তু অসহযোগ আন্দোলনটাকে তিনি পুরোপুরি বন্ধ করে নিয়েছিলেন, তিনি পুরোপুরি অসহযোগ আন্দোলনটা প্রত্যাহার করে নিয়েছিলেন। ওকে, নেক্সট দেখো, মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার বিধি চালু হয়েছিল কত সালে? তো এটা আমরা আগেও করেছিলাম, মন্টেগু চেমস্ফোর্ড হয়ে যাবে 1919 সালে। আর যদি বলা হয় মরলে মিন্টো সংস্কার, তাই তো আগের কোশ্চেনে আমরা করেছি যে মরলে মিন্টো সংস্কার। আচ্ছা, মরলে আর হলো মিন্টো। তো মরলে মিন্টো সংস্কার কবে হয়? এটা হয়ে যাবে 1909 সালে। 1909 সালে। নেক্সট দেখো, কংগ্রেসের সাম্প্রদায়িকবাদী নেতা হলেন কে? সাম্প্রদায়িকবাদী নেতা কে?
আচ্ছা, এটা সৈকত আলী অ্যান্সার দেখলাম, কিন্তু এটা সম্পর্কে একটু ডিটেলস আমি পেলাম না কোথাও। তো ঠিক আছে, এটা অ্যান্সার দিয়ে দিলাম। পরের প্রশ্ন দেখো। আচ্ছা, 23 হলো 24 নাম্বার, তাই তো? 1945 খ্রিস্টাব্দে সিমলার বৈঠকে সভাপতিত্ব কে করেছিলেন, তাই তো? আচ্ছা, এই কোশ্চেনটা আমরা অলরেডি আলোচনা করেছি। 1945 সালে সিমলার বৈঠকে সভাপতিত্ব কে করেছিলেন? লর্ড ওয়াভেল হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন সি। আমরা দেখেছি লর্ড ওয়াভেলের সাথে ভারতের যে প্রধান রাজনৈতিক দলগুলো আছে, হ্যাঁ, তাদের সাথে কিন্তু এই বৈঠকটা হয়েছিল। নেক্সট দেখো, ভারতে মন্ত্রী মিশন কবে প্রেরিত হয়? মন্ত্রী মিশন কবে ভারতবর্ষে আসে? আচ্ছা, 1945, 46, 43 নাকি 40 হবে? মন্ত্রী মিশন আসে 1946 সালে, অপশন বি হবে সঠিক অ্যান্সার। দেখো, মন্ত্রী মিশন কেন ভারতে আসে? মন্ত্রী মিশন আসার কারণ হলো, বুঝতে পারছো, 1946 সাল, তার পরের বছর 1947 সাল ভারত স্বাধীন হয়। তাহলে তার আগে কেন এসছে মন্ত্রী মিশন? আসার কারণ হলো, ভারতবর্ষে তো তখন ইংরেজরা শাসন করতো। এবার ইংরেজরা শাসন করার পর ইংরেজরা কি করছে, মানে ভারতের ভারতের ভারতীয়দের কাছে, হ্যাঁ, সম্পূর্ণ শাসন ব্যবস্থা দিয়ে দিচ্ছে। ভারতকে স্বাধীন ঘোষণা করবে, তার জন্য কি হচ্ছে, সমস্ত শাসন ব্যবস্থা ভারতবাসীর কাছে দিয়ে দিচ্ছে, এবং ভারতের সংবিধান রচনার জন্য, ঠিক আছে, সংবিধান রচনা যাতে ঠিকঠাকভাবে হয়, তার জন্য মন্ত্রী মিশনটাকে প্রেরণ করেছিল। ঠিক আছে, নেক্সট। শেরি বঙ্গাল নামে খ্যাত কে? আচ্ছা, সুরাবর্দী আগা খাঁ, ফজলুল হক নাকি মোহাম্মদ আলী জিন্নাহ? এটা হয়ে যাবে ফজলুল হক। ঠিক আছে, সুরাবর্দী বেঙ্গলি, শেরি বেঙ্গল, ফজলুল হক। নেক্সট দেখো, 14 দফা দাবি। 14 দফা দাবি পেশ করেন কে? লিয়াকত আলী জিন্নাহ, সুরাবর্দী নাকি মোহাম্মদ ইকবাল? এটা হয়ে যাবে, আচ্ছা, 14 দফা দাবি, এটা হয়ে যাবে মোহাম্মদ আলী জিন্নাহ। ঠিক আছে, মোহাম্মদ আলী জিন্নাহ 14 দফা দাবি রেখেছিল, কিন্তু যে দাবিগুলো রেখেছিল সেগুলো মানার মতো নয়, তার জন্য সেগুলো মানা হয়নি। নেক্সট দেখো, প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়েছিল কে? এই প্রত্যক্ষ সংগ্রাম মানে ভারতবর্ষের একটা কালো দিন বলা যায়। ঠিক আছে, তো কলকাতা এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু সে সময়ে এই মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে যে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়েছিল, এর ফলে কিন্তু প্রচুর মানুষ মারা যায়, প্রচুর লক্ষ লক্ষ মানুষ কিন্তু সেই দিন তাদেরকে হত্যা করা হয়, প্রচুর মানুষ মারা যায়। ঠিক আছে, প্রত্যক্ষ সংগ্রামের ফলে। নেক্সট দেখো, প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেওয়া হয় কত সালে? এটা হয়ে যাবে 1946 সালে। ঠিক আছে, 1946 সালে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেওয়া হয়, এবং ফলস্বরূপ আমরা দেখেছি যে পৃথক পাকিস্তান রাষ্ট্র সেটা কিন্তু তৈরি হয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 30 বলা হচ্ছে যে ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? ভারতবর্ষের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড লিনলিথগো, ওয়াভেল নাকি লর্ড মাউন্ট ব্যাটেন নাকি রাজা গোপালাচারী? এটা অ্যান্সার হয়ে যাবে লর্ড মাউন্ট ব্যাটেন। শেষ ভাইসরয়, ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্ট ব্যাটেন। তার সাথে সাথে মনে রাখবে, ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন, এবং এই ভাইসরয় পদটা পুরো শেষ হয়ে গেল। তারপর কি হলো, ভারত স্বাধীন হলো, তখন আবার আরেকটা পদ, সেটা হলো ভারতের গভর্নর জেনারেল। তাহলে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল যদি বলা হয়, তাহলে কি হয়ে যাবে, লর্ড মাউন্ট ব্যাটেন। আর স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী, তাই তো, CR গোপালাচারী, চক্রবর্তী রাজা গোপালাচারী স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল। আর যদি বলা হয় স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন, তখন হয়ে যাবে চক্রবর্তী রাজা গোপালাচারী। ভারতীয় যদি বলে, চক্রবর্তী রাজা গোপালাচারী। ও, তো এখানে তোমাদের অনেকগুলো প্রশ্ন আলোচনা করেছি, এগুলো আশা করি তোমাদের চ্যাপ্টারগুলো বুঝতে সুবিধা হবে, এবং এই প্রশ্নগুলো সলভ করলে তোমাদের যে চ্যাপ্টারটা আছে সেটা সম্পর্কে কিন্তু অনেকটাই তোমাদের বুঝতে সুবিধা হবে। আর তোমাদের NMS এর ক্ষেত্রে তো খুবই গুরুত্বপূর্ণ এই এগুলো। আচ্ছা, তাছাড়াও তোমাদের বাদবাকি যে অঙ্কের চ্যাপ্টারগুলো কিন্তু আমি এক এক করে করাবো। ঠিক আছে, তো চলো, আজকের জন্য আমরা এখানেই রাখছি। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্রত্যেকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। ওকে।